ভাটপাড়ায় তৃণমূল নেতা অশোক সাউ খুনে মূল অভিযুক্ত সুজল প্রসাদ গ্রেফতার। বিহার থেকে সুজল প্রসাদ ও সানি নামে দুই অভিযুক্তকে পাকড়াও করল ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, কি অভিযোগ এই দুজনের বিরুদ্ধে? সুকন্যা, ব্যারাকপুরের কমিশনারেটের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা বিহার থেকে অশোক সাউ তৃণমূল 13 তারিখে উপনির্বাচনের দিন সকাল 9:20 নাগাদ পালঘাট রোডে চায়ের দোকানে নৃশংসভাবে গুলি করে বোমা মেরে খুন করা হয়েছিল 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল নেতা অশোক সাউকে। সেই খুনের ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে সুজল প্রসাদের নাম উঠে আসছিল। সেই সুজল প্রসাদ এবং তার এক সহযোগী সানি, তাদেরকে বিহার থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে ব্যারাকপুরে নিয়ে আসা হচ্ছে। এদের বিষয়টিতে জানা যাচ্ছে যে এই সুজল প্রসাদ, তার দাদা হচ্ছে আকাশ প্রসাদ। ঘটনার পর থেকে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছিল আকাশ প্রসাদকে খুন করা হয়েছিল। সেই খুনের বদলা হিসাবে সুজল প্রসাদ দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছিল। গত বছর 2023 ফেব্রুয়ারিতে এই সুজল প্রসাদ অশোক সাউয়ের উপর হামলা করে অল্পের জন্য রক্ষা পায় অশোক সাউ। তারপরে গত 13 তারিখ নির্বাচন চলছিল, যখন নৈহাটিতে ঠিক সকাল 9:20 নাগাদ পালঘাট রোডে চায়ের দোকানে গুলি করে বোমা মেরে নৃশংসভাবে অশোক সাউকে খুন করা হয়। সেই খুনের ঘটনায় প্রথমে গ্রেপ্তার করা হয় কৌসার আলী ওরফে মহানকে, এরপরে সুজল পাসওয়ানকে গ্রেপ্তার করা হয়। এরপর বিহারে পালিয়ে গেছিল সুজল প্রসাদ তার এক সহযোগী সানিকে নিয়ে। বিহার থেকে তাদেরকে গ্রেপ্তার করে ব্যারাকপুর কমিশনারের গোয়েন্দারা ব্যারাকপুরে নিয়ে আসছে, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। এই সুজল প্রসাদ এই ঘটনার প্রধান অভিযুক্ত বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছিল। সুজল প্রসাদ স্থানীয় দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছিল উপনির্বাচন চলার দিনকে। আর সেই ঘটনাতে প্রধান অভিযুক্ত সুজল প্রসাদ এবং তার সহযোগী সানি গ্রেপ্তার করেছে ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দারা। ধন্যবাদ সমীরণ। আন্তর্জাতিক পুরুষ দিবসের আগে বিশেষ র্যালির আয়োজন করল অল বেঙ্গল মেন্স ফোরাম। সমাজে পুরুষদের অধিকার প্রতিষ্ঠা করার দাবিতে পোস্টার হাতে র্যালির পাশাপাশি উঠল স্লোগানও। পুরুষতান্ত্রিক সমাজে পুরুষের অধিকার কতটুকু, কতজনই বা তাঁদের অধিকার নিয়ে কথা বলেন কিংবা আওয়াজ তোলেন? দীর্ঘ সময় ধরে পুরুষদের হয়ে আওয়াজ তুলছে অল বেঙ্গল মেন্স ফোরাম। 19শে নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবসের আগে এবার র্যালির আয়োজন করল তারা। রবিবার সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ থেকে রানুছায়া মঞ্চ পর্যন্ত হাতে পোস্টার নিয়ে সেই র্যালিতে পা মিলালেন পুরুষ এবং মহিলারা। পুরুষদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে তোলা হলো স্লোগান। রানুছায়া মঞ্চ পর্যন্ত পৌঁছানোর পর করা হলো একটি প্রতিবাদ সভা। সারা ইন্টারন্যাশনাল মেন্স ডে, যেটা পৃথিবী জুড়ে, তার বার্তা হচ্ছে পজিটিভ রোল মডেল অফ মেন। বহু সফল পুরুষ পৃথিবী জুড়ে আছেন, ব্যতিক্রমী পুরুষ মানুষ আছেন, তাদেরকেই লোককে দেখাতে চাইছি যে এরকম পুরুষ মানুষ আছেন এবং এইরকম চলার পথে দেখুন দুর্ঘটনা ঘটবে, নানান রকম অসুবিধা হবে, সেটা পেছনে ফেলে এগিয়ে যেতে হবে। সেটাই পজিটিভ রোল মডেল। কারণ মহিলাদের জীবনেও কিন্তু এরকম ঘটে না, অনেক ঘটে, তারা তো পেছনে ফেলে অনেকে এগিয়ে যান। পুরুষ মানুষে সেটাই শেখাতে চাইছি যে এসব ঘটবে, আপনারা সামনে এগিয়ে চলুন, আমরা তো সঙ্গে থাকবই। শুধু মেন্স ডে নয়, বছরের প্রত্যেকটা দিন যাতে পুরুষরা সম্মান পান তা নিশ্চিত করতে এইভাবেই কাজ করে যাওয়ার কথা জানান ফোরামের সদস্যরা। সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।